গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। রান্নাঘরের বেহাল অবস্থা হয়ে রয়েছে। জোটুকে খাই দিলাম ম্যাগি হালকা সেদ্ধ করে আর হালকা মশলা, বেশি মশলা দিইনি, এক জাস্ট চিমটি দিয়েছি। মিস্ত্রি কাজ করবে বলছে, কাজ করছে আর ওই চিৎকার লাগিয়েছে, দেখছে তার সত্ত্বেও। ছানা হয়ে গেছে, দেখি কি করা যায়। বড়া করলে বড়া করে নেবো, ছানাতে খেতে হবে। কালকে রাতে একটু তরকারি বেঁচে গেছে, সেদ্ধ তরকারি, ঘি দিয়ে জিরে ভাজা আর শুকনো লঙ্কা ভেজে একটু দিয়েছিলাম, না হয়তো ভালো লাগবে না। অল্প একটু ভাত থেকে গেছে, অল্প না বেশ একজনের মতো ভাত আছে। এদিকে বাসন, এই জায়গাটা পরিষ্কার করব। এই যে এগুলো না বাইরে করব, এই বিক্রি করার জন্য রেখেছিলাম, তা আসছে না, দেখি দোকানে গিয়ে বিক্রি করে দেবো। খুবই ইঁদুরের উৎপাত হয়ে গেছে, নোংরাগুলো জড়ো করব। সবজি বাইরে পড়ে আছে, এই যে ইঁদুর বার করছিলাম, ইঁদুর বার করতে গিয়ে এই কীর্তি ইঁদুর এখনও বেড়ায়নি, ইঁদুরকেও বার করতে হবে আর এটাকে ব্যবস্থা করে না হলে হবে না। থামো, আসছি আমি একটু পরে। যে কাপড়ের ঢের হয়ে আছে, এই কাপড়গুলোকেও আমাকে এখন গোছাতে হবে। গদি এখানে পড়ে রয়েছে, গদিটাকেও জায়গা মতো রাখতে হবে। মানে পুরো একদম ছিটিয়ে ছুটিয়ে আছে। আমি ক্যামেরা বন্ধ করে সমস্ত কাজগুলো করব। এখন আর আসছি না তোমাদের সামনে। ফোনটা চার্জেও বসাতে হবে, বলছি না ফোনটা একটু ডিস্টার্ব করছে। এখনই তো ক্যামেরাই অন হচ্ছিলো না, প্রায় 3 থেকে 4 মিনিট পর ক্যামেরাটা অন হলো। বন্ধ করছি, বন্ধ হচ্ছে না। ফোনটা এত পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে। ক্যামেরা অন করছি, ক্যামেরা পুরো ব্ল্যাক হয়ে থেকে গিয়েছে। আচ্ছা হলো, আবার ক্যামেরা অন করছি, হেজি হয়ে থেকে গেছে। মানে কোনো রকম কোনো কিছু নেই। বোতাম চেপে বন্ধ করছি, ফোনটা বন্ধ হচ্ছে না। মিনিমাইজ করছি, মিনিমাইজ হচ্ছে না, কোনো রকম কোনো কিছুই হচ্ছিলো না। তো যাই হোক, চলো এখন কাজগুলো আমি ফটাফট আর কি সব কিছু করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এখন আসছি না, কারণ বলো তো টুকিটাকি অনেক কাজ। বেলকানি তো প্রচুর নোংরা জড়ো হয়ে আছে, সেগুলোকেও আমাকে পরিষ্কার করতে হবে। সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি না আমি। তো আমি করবো না, ওকে দিয়ে করাবো। আজকে না ধরলে হবে না। এবার বাইরে ওই জায়গাটায় দেখছি হালকা রোদ উঠে, যদি সেরকম হয় তো জুতো ব্যাগটা রোদে নিয়ে একটু রাখবো, জায়গাটা পরিষ্কার করবো। যেন বৃষ্টি কিছু করার নেই, কিন্তু পরিষ্কার করতে হবে। প্রচণ্ড নোংরা হয়ে আছে, নিজেকে বাজে লাগছে দেখতে। ঠিক আছে, চলো পরে আসছি। আর জায়গায় ধারে মনে হচ্ছে কোথাও দেখলাম না, শোকেশের মাথার উপরে রেখেও ইঁদুরের এত উৎপাত। কোথা থেকে যে এত ইঁদুর আসছে। ওটা খুলে আবার দেখা যাক। আর তো ওটাতে ওই যে ওখানে একটা ছেড়ে না, রাখা যাবে না তো। ওই আবার ওখানে আবার যাবো, তাক পেয়ে যাবে। কোথায় রাখবো আর জিনিস আমি? এত সুন্দরভাবে মুড়িয়ে ওই ব্যাগগুলোও তো বড় প্লাস্টিক হতো না, প্লাস্টিক থাকলেও তো কেটে দিবে। নেংটি ইঁদুর না, নেংটি ইঁদুর এই একটা সমস্যা, জিনিস কাটে। এতগুলো জামা প্যান্ট চেয়ারে। এই তোষকটা কাটেনি। হ্যাঁ, ওই গামলাটাতে আমাকে দেখতে হবে। ইঁদুর ঘুরে সারা রাত। ওই গামলার মধ্যেও আবার পেতে রেখেছে নাকি জানি না। গরমে ঘুমাতে পারবে না, বিভৎস গরম লেপে। আর গরমের দিনে তো আরোই পারবে না। কেটে দিয়েছে তো অল্প একটু মুখের কাছে, এই যে ধরেছিল মনে হয়। এই যে প্রথম তোমার কাছে কমপ্লিট হলো। এদিকে সমস্ত কিছু ছিটিয়ে ছাটিয়ে ছিল, ওটাকে উপরে উঠানো হলো। লেপটাকে ওই উপরটাতে রাখা হলো, এই যে উপরে এখানটাতে রাখা হলো। ইঁদুর তো ঘুরছে, আর গদিটা ঠিক এই জায়গাটাতে রাখা হলো। কিছু করার নেই। তরকারি তো হয়ে গেছে, অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছিলো আর ঠান্ডা হয়ে গেছে। খেতে বসবে, গরম করি। আজ অনেক দেরি হয়ে গেল। এই সামান্য বিছানার এই কাজটা করতে এতটাই দেরি হবে বুঝতে পারিনি। কটা বাজে চলো দেখাচ্ছি। খাবো, খেতে বসবো, ভীষণ খিদে পেয়েছে। ফ্রিজে মাছ ছিল, এদিকে তো গান বাজছে, জানি না গান কত দূর আসবে। গান যদি আসে ফোনে তাহলে তো কপিরাইট চলে আসবে। ফ্রিজে মাছ ছিল, পণ্ডিতকে খাওয়ানো হলো মাছ দিয়ে ভাত। মাছ দিয়ে ভাত খাওয়ালাম, আমাদের জন্য তো ওটাই। তাহলে খেতে বসবো, একটু গরম হয়ে যাক হালকা, নাহলে ঘি দিয়ে ভালো লাগবে না। হ্যাঁ, ঘিটা কালকে নিয়ে আসা হলো, যে দোকান বাজারও আছে। মুড়ি নিয়ে এসেছি, মটর ছোলা সেদ্ধ আছে। তেমন যে খাওয়া হবে শুকনো শুকনো একটু লঙ্কা দিয়ে। ঘিটা একটুকু ভালো না, 180 টাকা দাম নিয়েছে। তার থেকে বলে ঝর্ণা ঘি 130 টাকা দিয়ে নিয়ে আসি, খুব সুন্দর ঘিটা। যে দুধটা ফেটে গেছিলো সেই তোমাদেরকে কাজ দেখাতে পারতাম না, কাজগুলো ইচ্ছে করেই দেখালাম না, যে আরও অনেক দেরি হয়ে যেত।
অন করো অফ করো, অন করো অফ করো, একটু একটু করে না অনেকটাই দেরি হয়ে যেত। এই যে সাদা তেল দিয়ে করেছি, বলেছে সাদা তেল খেতে পারবো, তা সাদা তেল দিয়েছি, অল্প সাদা তেল দিয়েছি। কালকেরও তরকারি বেঁচে গেছিলো, যে তরকারিটা দেখেছো তার জন্য এত তেল তেল মনে হচ্ছে, মানে ঘি দেওয়া ছিল তো কালকে, ঘিয়ে সম্পূর্ণ হয়েছে। এটাতে তো সম্পূর্ণ ঘি আছে, এটাতে আলাদা কোনো কিছু দেওয়া নেই, ঘি আর অল্প একটু ভাজা মশলা মটরের ডাল দিয়ে। এটা তো গরম হয়ে গেল কড়াইটা, তাই পনির এই বড়াটা কি কিছু একবারে মাখিয়ে নিয়েছি, মাখা করে নিয়েছি, খেতে ভালো লাগবে। এটা গরম হোক, সমস্ত জিনিস এই নিচটা থেকে, যে এখানটা থেকে সমস্ত কিছু পরিষ্কার করলাম। এত ইঁদুর ঘুরছে যে কী বলবো, যেগুলো সব বিক্রি করতে হবে। তো এগুলো আপাতত এখানেই রাখলাম একটা বড় ব্যাগের মধ্যে, পরে একসময় ভরে নিয়ে চলে যাব। আর টাপাটা ধুলাম, টাপাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, টুকিটাকে জিনিস রাখা ছিল, তো শুকিয়েও গেছে জলটা। খাটের নিচে আবার রেখে দেবো। এর মধ্যে কিছু টুকিটাকি জিনিস ছিল, দেখছি বেকার সমস্ত জিনিস, ওষুধের খাম ফাম সব ছিল, তো ওগুলো ফেললাম। ওগুলো কে রাখবে ওগুলো, দেখে দেখছি সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। জোটোর কিছু ওষুধ ছিল যেগুলো শেষ, মানে রেখেছিলাম যদি লাগে, ভুলে যদি যায় তার জন্যে। আর এই যে ওটা উঠে, যে এটা পাতা হলো, তাও একটু আরাম পাওয়া যাবে, নাহলে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, ওটাতে একবারে বসে যাচ্ছে, যেখানে হাত দিচ্ছি সেখানে বসে যাচ্ছে, উঠছেই না আর। শুধু ঘুম পাচ্ছে কি জানি কেন। এই ঠিক 12টা পার করেছি, তারপর থেকে এত ঘুম পাচ্ছে, মানে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। এই যে খাবারটা বানিয়েছে, খাবারটা বানাতে ইচ্ছে করছিল না, বিছানার পিছনে লেগে পড়লাম, বেশিরভাগটা তো আমাকে লাগতে হলো, তো শরীর টরীর চলে না, নাহলে আমার আরও তাড়াতাড়ি হয়ে যেত। টেবিলটা যেভাবে ছিটিয়েছিল ও নিজের ইচ্ছে মতো পরিষ্কার করলো, তারপরে আমি ঘরটা গিয়ে মুছলাম। ঘর না মুছলেও তো হয় না, না। এদিকে বেসিনের জায়গাটা এত নোংরা হয়েছিল, আরও একটু নোংরা আছে, সম্পূর্ণ পরিষ্কার হয়েছে, তারপরে আমি রাখবো বেসিনে। না দেখানোটা এখন ভালো আছে। মনে হচ্ছে খেয়ে দিয়ে এখন আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু বিশ্বাস করো, যেই ঘুমাতে যাবো না, ঘুম আসবে না, একটুকু ঘুম আসবে না। রাতে যে ঘুম খারাপ হয়েছে তা নেই, রাতে ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে যে টাইমে উঠি ওই টাইমেই উঠেছি, কিন্তু 12টার পর থেকে এত বিরক্ত লাগছিলো, নিজেকে নিজে ঝিমুনি লাগছে, খালি মনে হচ্ছে যেখানে বসবো মনে হচ্ছে বসে থেকে যায়, এমনটা মনে হচ্ছে। ডালটা গরম হয়ে গেলেই খাবো, এত দেরি করে খেলে কী করে হবে, হজমটা কী করে হবে, তো সাথে পেট ভার হয় মানুষের, এত দেরি করে খেলে। এক এক সময় ঠিক আছে, কিন্তু সবসময় ভালো লাগে না আমার। জোরেও ভালো, আজকে স্নান করাবো পুজো গন্ডার দিনে, আজকে তো বিশ্বকর্মা পুজো, তো শুভ বিশ্বকর্মা পুজোটা জানিয়ে দিই, তার জন্য চারিদিকে গান বাজছে। বললাম এখানে খুব সুন্দর করে একটু ছোটোখাটোর মধ্যে সাজিয়েছে, যদি আমি আজকে সন্ধ্যের সময় বেরোই তো অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো ভালো লাগছে বেশ, চারিদিকে এদিকে পরপর সব ছোটোখাটো করে বেশ বিশ্বকর্মা ঠাকুর তুলেছে, বেশ ভালো লাগছে। এর আগের বছর বিশ্বকর্মা ঠাকুরটা আমি মার ওখানে ছিলাম, সব জোগাড় জান্দিতে ব্যস্ত ছিলাম, কাকির ঘরে জোগাড় জান্দিতে ব্যস্ত ছিলাম, পাশের বাড়িকে কাকিই বলি। তা অনেক বড় সড়ো করে পুজো হয়, লোকজন খাওয়া দাওয়া হয়, ওখানে ব্যস্ত ছিলাম। তো এবারও বলেছিল তো কীভাবে যাবো বলো, যাওয়া তো সম্ভব না। আর তার মধ্যে এই অঘটনটা ঘটে গেছে, তো ওদের সাথে তো ছোঁয়ালারা করতেই পারবো না, কারণ আমরা তো এখন অছুট রয়েছি। যে ঘুমটা হয়েছে, দেখছি ঘুমটা হয়েছে বলে চোখ মুখগুলো কত সুন্দর ফ্রেশ হয়ে আছে। যেখানে দেখে সেখানেই শুরু হয়ে যায় নেওয়ার জন্যে। আমি মেয়ে মানুষ হয়ে জিনিস দেখেও আমি এগাই না, যেহেতু অত জিনিস নিয়ে কী হবে, কোথাও যাওয়া হয় না, ব্যবহার করা হয় না, আর আমি অত ব্যবহার করতে পছন্দও করি না। মানে সাজগুজু জিনিস বলছি, মেয়েদের তো একটাই থাকে যে মেকআপ আর কি, সাজুগুজু। আমি এতটুকুই পছন্দ করি, কাজলটা আমার লাগবে, লিপস্টিকটা, ব্যাস। এছাড়া আমার দেখবে সাজুগুজুর কিচ্ছু পাবে না, তোমাদের সাথে যে আমি শেয়ার করবো সেটাও শেয়ার করতে পারি না, ওই যা দেখবে সেটাই নেওয়া লাগে। মানে একটা মেয়ে মানুষকে হার মানিয়ে দিবে, যেটাই দেখবে ব্যাক কভারের ঢের হয়ে আছে, আজ 2 দিন লাগিয়ে ফেলে রেখে দেয়, আবার ব্যাক কভার নেয়। তো কিছু বলার নেই, যে যেমন সে তো তেমনই থাকবে, কেননা এগুলো বলে ঠিক করা যায় না, নিজের উপরেই সব কিছু থাকে। আর একটা জিনিস পাড়ার ভিতরে পাড়া ছিল, এটা ভেবে ভালো লাগলো। মানে একটা হয় না যে একটা রাস্তায় যাচ্ছি যে পুরো একটা পাড়া, তো তারপরে রোড পাওয়া যায়, সেটা না,
পুরো গেছি, পুরোটাই দেখছি পাড়া। তো একটা রাস্তা ধরলাম, রাস্তা ধরে গিয়ে দেখছি আবার পুরো ওর ভেতরে পাড়া। দিয়ে এই রাস্তাটাতে মেন রোডে উঠলাম, তখন বলছে চিনতে পেরেছো? বললাম হ্যাঁ চিনতে পেরেছি। তো মেন উদ্দেশ্যে এই কারণেই বেরিয়েছিলাম যে যদি টুলেট দেখতে পাই আর কি। তো বললাম যে তুমি টুলেট দেখার জন্য এসো, তুমি তো বাইক চালালে সোজা তাকাও না, ডান দিকে তাকাও না বাঁ দিকে তাকাও, তো তুমি টুলেট তোমার চোখে কী করে পড়বে? তার মধ্যে তো রাত্রেবেলাতে তুমি তো চোখে এমনিই কম দেখো, রাতকানা মানুষ তুমি। দিনে হলে একটা আলাদা ব্যাপার ছিল। আর পুজোর মধ্যে এখন এই সমস্ত কিছু পাবে না, পাওয়া যাবে না, যেহেতু সবাই এই সময়তে সবাই নিজের একটা ভালো মন্দ একটা আলাদাই এনার্জিতে থাকে, মুডে থাকে, পাওয়া যাবে না। বললাম এখন না খোঁজার মুডে থাকো, ঠিক আছে। আর খোঁজার মুডে থাকলে কোনো দিন খুঁজে পাবে না, আর না খোঁজার মুডে থাকলে দেখবে যে টুলেট দেখা যাবে। কেননা যখন আমরা যখন ভেবেছিলাম যে না ঠিক আছে আমরা থেকে যাই, তখন চারিদিকে প্রত্যেকটা গলিতে গলিতে দুয়ারে দুয়ারে টুলেট লেখা ছিল, তখন আমরা এগিয়ে যাইনি। আর আজ দরকার তো ওই তো পাওয়া যাচ্ছে না আর কি, দেখা যাচ্ছে না। বললাম হবে না, পুজোটা পার হোক তখন দেখতেই পাবে, আর এখন দেখে লাভ হবে না, এখন তো উঠছি না, এখন হুড়োহুড়ি করে লাভ নেই। ফালতু যাও বা 2 টাকা কমে পাওয়া যাবে, তখনও দেখালো হুড়োহুড়ির জন্য একদম টাকা চলে যাচ্ছে। আর চায়ের দোকানে আসলাম, এটা ঠিক বালিগঞ্জের পেছন সাইডটাতে, মানে বাজারটাতে, ওই যে সামনে যে রাস্তাটা আছে, যে মহিলাটা হেঁটে আসছে রাস্তা আছে, ও সোজা গেলে বাজার। তো এখন বেঁধে নিয়েছে, শখের বসে শখের জিনিস নিয়েছে। এটা কতদিন লাগানো থাকবে জানি না, তোমরা দেখতেই পাবে, কিন্তু নিতে হবে। ফালতু খরচ অতিরিক্ত করতে পারে, অতিরিক্ত ফালতু খরচ করতে পারে, যেটা বলার বাইরে। তো যাই বাড়ির পথে চলে এসেছি। বাড়ির পথে এসেই আমি বেরিয়েছিলাম মেন উদ্দেশ্যে, যে বিশ্বকর্মা পুজোর জন্য মেন উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে সেটাই দেখাতে পারিনি। তো কোনো ব্যাপার না। আর রাত্রি এখন বাজে 1:30, আমি এসেছি ভিডিও এডিট করতে। দেখো কি তামাশা লাগিয়েছে রাত্রেবেলাতে, এখানে পুলিশের যখন ভয় দেখানো হয়েছে যে আমি কিন্তু ফোন করছি পুলিশকে, পুলিশ আসবে তোদেরকে ধরে, তখন বন্ধ হয়েছে এই ঝামেলা।